আমরা যারা স্পেশালি সিটিতে রাইড করি আমাদের জন্য এক প্রকার জানে শত্রু এরা দুজন। আগে বাংলা রিক্সা ছিল, হ্যাঁ, তারপরে এরা ততটুকু ক্ষতি করতো না যতটুকু ক্ষতি এরা করতেছে আমাদের। এই যে আপনার নালায় ফেলে দেওয়া, এরপরে মানুষকে রোডে চাপায় মারি দেওয়া, এই অনেক রকমের অনেক কাজ করতেছে। যেমন এদের বডিটা হচ্ছে পুরোপুরি লোহার, যার জন্য এদের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমাদের একটা বড় মাপের ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই ক্ষতির ভরপাই যে কে করবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। এখন বর্তমানে এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, কিন্তু এটার কোনো সলিড কোনো সলিউশন আসতেছে না। কেউ কেউ বলছে এই যে অটোরিক্সা ড্রাইভারগুলো আছে, এগুলো যদি এখন অটোরিক্সা অফ হয়ে যায় এরা করবে কি? ভাই, এরা করবে কি সেটা বিষয় না, আমি মারা গেলে আমার পুরো ফ্যামিলির খরচ ওরা চালাবে। এখন ওই বিষয়টা তো মাথায় রাখতে হবে, তাই না? তো এরা কি করবে সেটার জন্য আমি আমার জীবনের রিস্কটা প্রতিদিন নিতে পারবো না, প্রতিনিয়ত ভাবে জীবনের রিস্ক নিতে পারবো না। এক প্রকার অটোরিক্সা যেরকম ঠিকই সেম সিএনজির বিষয়টাও একই। সিএনজিটাও এক্স্যাক্টলি সেম আমাদের ঝুঁকিপূর্ণ। ডানে বামে না মিরর দেখবে না কিছু, ঢুকাই দিবে। আমার লাইফে তো অনেক সিএনজি আর মাইর আমার তো ইভেন এখনো প্রতিনিয়ত মাইর খাওয়ার মতো কাজ কাম করে ওরা। আর অটোরিক্সার কোনো ঠিক ঠিকানায় নেই। অটোরিক্সা আমাদের স্পেশালি হালি শহর অথবা যতগুলো সিটি এরিয়া আছে, 9 নং ওয়ার্ড, 10 নং ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড আছে যেগুলোতে আমরা সচরাচর চলাফেরা করি, সবখানে আমি দেখেছি যে অটোরিক্সা খুবই বড় একটা সমস্যা আমাদের জন্য। ওয়াও, লাল গাড়ি টাকার একটা দাগ দিব? আচ্ছা, মাফ করে কান্দিস না। তো আপাতত এখন এই সমস্যাটার সমাধান কি এটা এখন আমরা বলতে পারতেছি না, বাট এটার খুব শীঘ্র একটা সমাধান আনা দরকার।